নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা, স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এই জায়গাটা দেখে অনুমান করেই নিতে পারছেন আজকে আমরা ট্রেনে করে যাব। মুম্বাই এমন একটা শহর যেখানে ট্রেনটা অনেক বড় তার জায়গা করে নিয়েছে। এখানে ছোট বড় নির্বিশেষে সমস্ত মানুষই ট্রেনে করে যাতায়াত করে। বাইরেরও যাতায়াত করতেই পারে, কিন্তু ট্রেনে করে যাতায়াত করলে যতটা সহজে তারা তাদের নিজের কাজের জায়গায় পৌঁছে যেতে পারবে, ততটা তাড়াতাড়ি ওরা বাই রোডে যেতে পারবে না। মুম্বাইতে লোকাল ট্রেনের একটা দারুণ বিশেষত্ব হচ্ছে এখানে প্ল্যাটফর্মে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। 3 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন পাওয়া যায়। এখানে 2 ধরনের ট্রেন চলে, আর সেটা অনবরত চলে। এমন না যে 1 ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর বা 20 মিনিট অন্তর। এখানে ফাস্ট অ্যান্ড স্লো লোকাল, দুটো লোকাল সমান তালে চলে। ফাস্ট লোকাল মানে এখানে থ্রু ট্রেনকে বোঝানো হয়, আর স্লো লোকাল মানে যেটা সমস্ত প্ল্যাটফর্মে থামতে থামতে যায়। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা কাজের সন্ধানে মেন শহর মানে মুম্বাইতে আসা যাওয়া করে। সেটা নালাসোপারা হোক, ভিরার হোক, থানে হোক, সেই সব জায়গা থেকে আসে। বা কল্যাণ এমন একটা জায়গা যেখান থেকে মুম্বাই শহরের দূরত্ব নর্মাল স্লো ট্রেনে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, আর থ্রু ট্রেনে সেটা 45 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কভার করে নেয়। মুম্বাই লোকাল ট্রেনে আরো বিশেষত্ব আছে। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা ট্রেনে ফার্স্ট ক্লাস আছে আর সেকেন্ড ক্লাস আছে। একটা করে সিনিয়র সিটিজেনের কম্পার্টমেন্টও আছে, আর একটা ছোট্ট করে হ্যান্ডিক্যাপ্টেরও কম্পার্টমেন্ট আছে। সাথে লেডিস তো আছেই। ইভেন এটাও আছে, আগে পেছনে যেরকম লেডিস আছে, মিডিলেও আপনারা লেডিস কম্পার্টমেন্ট পাবেন। সাথে করে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসও পাবেন। হ্যাঁ, এখানে ফার্স্ট ক্লাসের টিকিট আলাদা করে পাওয়া যায় না। আপনাকে ফার্স্ট ক্লাসে চড়তে গেলে আলাদা করে তার জন্য মান্থলি কাটতে হবে। মান্থলি রেটটা এখানে অনেকটাই হাই। আর সেকেন্ড ক্লাস মানে নর্মাল জেনারেল কম্পার্টমেন্ট, মানে সেটা লেডিস কম্পার্টমেন্টেও সেকেন্ড ক্লাস হয়, নর্মাল জেনারেল কম্পার্টমেন্টেও সেকেন্ড ক্লাস হয়। সে তার মান্থলি বা তার টিকিট সেটা অ্যাভেলেবেল ইচ অ্যান্ড এভরি টাইমে। মুম্বাইতে এখন একটা নতুন সার্ভিস চালু হচ্ছে, এসি লোকাল ট্রেন। এই যে এটা হচ্ছে এসি লোকাল ট্রেন। এটা ব্যান্ড্রা স্টেশনে দাঁড়িয়ে আছে আপাতত। এটাও থ্রু ট্রেন। এটাও সব জায়গায় দাঁড়ায় না। ধরুন কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে চার্চ গেট, তারপরে দাদর, ব্যান্ড্রা, আন্ধেরি, তারপরে আগে কোনো একটা স্টেশন একদম, তারপরে সোজা ভিরার বা নালাসোপারা এখান থেকে যায়। চলুন, কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলেও পৌঁছে গেছি। এটা ব্যান্ড্রা স্টেশন। ব্যান্ড্রা স্টেশনে ওই এসি ট্রেনটা দাঁড়িয়েছিল, আর এটা ব্যান্ড্রা স্টেশনের ওপর থেকে নেওয়া। এখানে স্টেশন থেকে এসকেলেটর করে উপরে উঠতে হয়, বা নর্মাল সিঁড়ি বা লিফটে করে উঠে তারপরে নিচে নামতে হবে স্টেশন থেকে বেরোনোর জন্য। আলাদা করে কোনো রাস্তা নেই বেরোনোর। আর এটা প্ল্যাটফর্মের ওপর থেকে ব্যান্ড্রা স্টেশনের পুরো ভিউটা। আমরা ঠিক ওই জায়গাটাতে যাব। এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে। চলুন এবার আমরা এখান থেকে লিফট নিয়ে নিচে যাব। নিচের থেকে বেরিয়ে যাব স্টেশনে। এই যে আমরা বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে। বা স্টেশনের বাইরে থেকে এটা হচ্ছে পুরোটা ব্যান্ড্রা প্ল্যাটফর্ম। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। আর বাইরে প্ল্যাটফর্মটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে মনে হচ্ছে একটা ক্যাসেল বাইরে থেকে। আমি বাইরে থেকে ভিউটা নিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে দেখতে।
আর ব্যান্ডা স্টেশনের বাইরে বাস, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল। তারা লিটারেলি হাঁক ডাক করছে লিংক রোড বা ব্যান্ডস্ট্যান্ড যাওয়ার জন্য। এই দেখুন কি সুন্দর না দেখতে। ব্যান্ডা স্টেশনে বেরিয়ে আমাদের স্টেশন থেকে বাইরে বেরিয়ে মনে হলো কিছু একটা খেয়ে নি, তারপরে অটো ধরে সোজা ব্যান্ডস্ট্যান্ড যাব। ব্যান্ডা স্টেশনের বাইরে অনেক খাবারের দোকান আছে। ইন জেনারেল সব স্টেশনের বাইরে খাবার যে দোকান থাকে, কিন্তু গৌরব মানে আমার হাজবেন্ড বললো এখানে একটা খুব ভালো জুসের দোকান আছে, সেই দোকান থেকে আমরা আজকে জুস খাবো। আমরা আগেও যেমন আমি আপনাদেরকে জানিয়েছিলাম এখানে ম্যাঙ্গো খুব বেশি পাওয়া যায়, তাই জন্য আমরা ডিসাইড করলাম ম্যাঙ্গো জুসটাই খাবো। ম্যাঙ্গো জুস খেয়ে আমার ছেলের তো খুব ভালো লেগেছে, দেখুন ওর মুখের রিয়াকশন। বাহ, তার মানে এই জুসটা পাস করে গেছে। আর সত্যি এখানকার জুস মানে কোনো রকম তরল না, মানে আই মিন টু সে না জল মেশানো আছে না আলাদা করে দুধ মেশানো আছে, কিচ্ছু না। শুধু মনে হচ্ছে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোর পাল্পটা বার করে ওটাকে জাস্ট ঘেটে থকথকে জিনিসটা আমাদের হাতে তুলে দিয়েছে। আর এটা হচ্ছে নাগরী চায়ের দোকান, আর এটা হচ্ছে চিকেন শর্মা। এখানে নাগরী চায়ের দোকান মুম্বাইতে খুবই ফেমাস। ওটা একটা ডেইরি থেকে চায়ের দোকানগুলো এত ফেমাস, চাগুলো খুব টেস্টি। চিকেন শর্মা আমাদের কলকাতাতে প্রচুর কস্টলি, আর এখানে চিকেন শর্মা 1 পিস 40 টাকা আর 3 পিস 100 টাকায় পাওয়া যায়। ব্যান্ড্রা আমরা যেদিকে যাচ্ছি সেখানটা একটু উঁচু নিচু পাহাড়ের ওপর দিয়ে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এটা কিন্তু কোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি না, জাস্ট পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। চলুন আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন। টাটা।